মা বোনেরা, আপনাদের কাছে করজোড়ে আবদার জানাই, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, আপনাদের কাছে একজন পুরুষের জন্য প্রশান্তির জায়গা দিয়েছে। ও মা, আপনি তাহাজ্জুদ পড়বেন, স্বামীর জন্য দোয়া করবেন। ও মা, সন্তানের জন্য দোয়া করবেন। বিভিন্ন এলাকায় মাহফিলে গেলে অনেক দাড়ি পাকা বয়স্ক মুরব্বীরা হাতে ধরে বলে, হুজুর আমার ছেলে বিদেশ, দোয়া করেন। হুজুর আমার নাতি বিদেশ, দোয়া করেন। অনেক ছেলেরা দোয়া করে, হুজুর আমার আব্বা বিদেশ, দোয়া করেন। প্রবাসীদেরকে দোয়া চাই খাস করে তাদের জন্য। আমি বলবো, আমি দোয়া করব সবার জন্য। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে। মা বোনেরা যারা পর্দার আড়ালে জামাই ইনকাম করে না, বেশি কামাই হয় না, নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আর আপনি আপনার স্বামী যদি অল্প টাকা কামাই করে, আপনি কানের কাছে ঘ্যান ঘ্যান করেন না। মা যা কামাই করে তা দিয়া পান্তানুন কোন রকম ডাল ভাত খান, আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে দেন, দেখবেন আল্লাহ অঢেল পরিমাণ বরকত দান করবে। কুমিল্লা চান্দিনার এক ছেলে আমাকে গতকালকে আমার মাহফিল শেষে আমাকে কল দিয়ে বলে, হুজুর আমার স্ত্রী সন্তানের সুখের জন্য প্রবাসে আসছিলাম, হুজুর ইনকাম করেছি, হুজুর আমি অনেক টাকা পয়সা পাঠাইছি, আমার স্ত্রী আমার বাচ্চাগুলা রাইখা দিয়া চইলা গেছে, হুজুর আমার মনে বড় কষ্ট। আপনি তো ওয়াজ মাহফিল করেন, হুজুর মহিলাদেরকে একটু বুঝাইয়েন, আমরা প্রবাসীরা বিদেশে অনেক কষ্ট করি, আমাদের স্ত্রীরা যেন আমাদের কথা শোনে। আমি চিন্তা করলাম, ওই ছেলেটা কান্না করে দিছে, হুজুর আমি আমার বউয়ের জন্য কান্দি না, আমি কান্দি আমার বউ যে দুইটা বাচ্চা ফালাই দিয়ে গেল, এই দুইটা বাচ্চা তো এতিম হয়ে গেছে, আমি বাপরও পাচ্ছে না, মারও পাচ্ছে না। হুজুর তার মনে কি একটু মায়া নাই? ও প্রবাসীর স্ত্রীরা যারা শুনতেছ, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা তোমাদের স্বামীকে মোহাব্বত করো, ভালোবাসো, স্বামীর কথা শোনো। যা ইনকাম করে ভ্যান চালাইয়া যে তোমার স্বামী টাকা আনে, তোমার মাথায় লাগে না? তোমার বিবেকে বাধা দেয় না? ওই স্ত্রীরা তোমরা একটু চিন্তা করো, তোমাদের বিপক্ষে কথা বলছি না। তোমার স্বামী নদীতে নৌকা চালাইয়া মাছ ধইরা যে ইনকাম করে আনে, কষ্ট লাগে না? বাজারে চাউলের বস্তা, ভুসির বস্তা মাথায় নিয়ে যে টাকা আনে, কষ্ট লাগে না? ব্রিক ফেল্টে মাটি কাইটা কাইটা তোমার স্বামী কষ্ট করে টাকা আনে, তুমি মুখে লিপস্টিক লাগাও, দামি কাপড় লাগাও। ও সন্তান, কেমনে বাবার কাছে দামি মোবাইল চাও, মোটরসাইকেল কিনা দেওয়ার কথা বলো? কষ্ট লাগে না? আব্বাজান যেই কষ্ট করে একবার দেখো ওই কষ্ট কেমনে করে। তখন তুমি যখন 2-3 দিন করবা, আর দামি মোবাইল আব্বার কাছে চাইবা না, আব্বার কাছে বলবা, আব্বা আপনার যেমনি ইচ্ছে এমনি চালান, আমরা সন্তান অন্য কিছু চাই না। আল্লাহর কসম, আপনি নামাজ পড়ে পড়ে আব্বার জন্য, আপনি নামাজ পড়ে মা বোনেরা স্বামীর জন্য, আপনারা যারা বাবা আছেন নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য, এলাকার সবার জন্য দোয়া করবেন। আপনারা বলেন, এই দোয়ার বরকতে আল্লাহ মাফ করতে পারে কি পারে? জোরে বলেন, পারে কি পারে না? মরা লাশের সাথে কথা বলতেছে, অবাক কাণ্ড না? কারামাতে আউলিয়াউ হাক্কুন, আউলিয়া কারামদের কারামত, ওলিদের কারামত সত্য। তবে ওই ওলিও যদি হয় তেমন ওলি